Hello everyone, good evening. Welcome to my channel. Welcome to a brand new vlog and hope you all well. এটা হলো স্যাটারডের ভ্লগ আর শনিবার দিন সকাল সকাল এখানে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তার সাথে পাহাড়ের ওই উপর সাইডটা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কুয়াশায় ভরে গেছে। তো এই সিনারিগুলো দেখতে ভালো লাগে, বাট অনেস্টলি স্পিকিং এত বৃষ্টি একদমই ভালো লাগে না। আমাদের আজকে বেরোনোর একটু কথা ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য আমরা আর বেরোতেই পারছি না। সমানে মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে, হয়তো 1-2 মিনিটের জন্য থামছে, আবার শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন একটু বৃষ্টিটা কম মনে হচ্ছে, তো এখন তাড়াতাড়ি বেরিয়ে নেওয়া যাক, না তো আবার যদি 5 মিনিটও ঘরে দেরি করি বৃষ্টি স্টার্ট হয়ে যাবে। তো আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল, আমি জানি না যে রেল লাইনের ওই সাইডটার থেকে বা এই জঙ্গল থেকেই আমাদের সোসাইটিতে সাপ ঢুকে গেছিল, আর একদম বিষধর সাপ। তো যাই হোক, নিচে কেয়ারটেকার দেখে, অনেক লোকজন দেখে তারপরে সাপটাকে আবার কোন নালায় বা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই বর্ষাকালে এগুলো ভীষণই ভয় লাগে, কোথা থেকে যে বেরিয়ে চলে আসে। তো আপনারাও সবাই সাবধানে থাকবেন। আমরা তো অ্যালার্ট হয়ে গেছি, এখন একটা সাপ এসেছিল, একটা সত্যি ভীষণই ভয় লাগে। যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স বা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। তো চলুন, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। বৃষ্টিটা এখন একটু কম আছে, তো এবার আমরা বেরোচ্ছি একটু কেনাকাটা করতে, কারণ সামনে দুর্গাপুজো। আর বাঙালিদের দুর্গাপুজো মানেই আপনারা জানেন যে কত আনন্দ, কত এক্সাইটমেন্ট থাকে। তার উপর বিয়ের পর আমাদের এই প্রথম দুর্গাপুজো, আর এত মাস পর আমরা বাড়ি যাচ্ছি কলকাতায়। তো এই আর কি টুকটাক কিছু কেনাকাটা করতে। আর পুজোর বাজার তো ওইভাবে একবারে একদিনে বা ঘোর বর্ষার দিনে একবারে হয় না, তাই কিছু কিছু এখন কিনে রাখছি, আবার কিছু কিছু কলকাতায় গিয়েও কিনবো। পুজোর বাজার করতে বেরিয়ে সবথেকে প্রথম আসলাম আমার রেনকোট কিনতে। আমার বরের রেনকোট রয়েছে, বাট আমার নেই, আর আমি এই ঘোর বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে একদমই সামলাতে পারছিলাম না, বিকজ প্রচুর হাওয়া দিচ্ছিল আর সম্পূর্ণ ভিজে গেছিলাম। তাই আমার বর বলল, আগে রেনকোট কেনা হোক তোমার, তারপরে পুজোর বাজার করতে যেখানে যাবার সেখানে যাওয়া হবে। তো আমার বরই পছন্দ করে দিল এই রেনকোটটা, কালারটাও খুবই সুন্দর। তারপরে আমি এই রেনকোটটা পরে নিলাম। আমাদের খুব তো কিছু কেনাকাটির ছিল না, ব্যাস কিছু কিছুই কেনাকাটির ছিল, তাই আমরা লোকালি একটা দোকানে এলাম। আর যা বৃষ্টি পড়ছিল, আমরা কোথাও দূরে যেতেও পারছিলাম না, এই জন্য কাছাকাছি একটা দোকানে গেলাম কিছু কেনাকাটি করতে। আর আগে থেকে কিনে রাখলে সুবিধেই হয়, কারণ পুজোর সময় একবারে কিনতে গেলে এক ধাক্কায় অনেকগুলো টাকা বেরিয়ে যায়, যার জন্য বাজেটটাও ওইভাবে ম্যানেজ করা একটু টাফ হয়ে যায়। তাই আগে থেকে কিছু কিছু কিনে রাখলে পরে গিয়ে একটু সুবিধা হয়। আগে কিছু কিনে রাখলাম, পরে আবার কিছু বাজেটটা ওইভাবে ম্যানেজ করে আবার কিছু কেনা যায়। জামাগুলোর কালেকশন ভালোই ছিল আর রিজনেবল রেটেও ছিল। আমাদের যেটা নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা ছেলেদের কিছু টি শার্ট দেখছিলাম, বাট টি শার্টের কালেকশান খুব একটা খাস ছিল না, আমাদের দুজনেরই খুব একটা এমন কিছু পছন্দ আসছিল না। তো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো আমরা আর দেরি না করে বাড়িই চলে গেলাম। তারপর বাড়িতে আসার পর আমরা দুপুরের লাঞ্চ করতে বসে গেলাম। স্নান অলরেডি করেই গেছিলাম, বাট এসে আবারও স্নান করতে হলো, কারণ একদমই বৃষ্টিতে ভিজে গেছিলাম, আর বৃষ্টির জল মাথায় নিয়ে থাকতে নেই, তাতে সর্দি জ্বর হয়ে যায়। তো যাই হোক, স্নান টান করে লাঞ্চ করতে বসলাম। আর লাঞ্চের মেনুতে ছিল মাছের ডিমের বড়া, মাছের ডিমের তরকারি, শাক, ভাত আর শশা। আর ওদিকে মামুনি ভাত বাড়ছে। আমাদের খাওয়া হয়ে যাবার পর তারপরে বাবাই আর মামুনি বসে খেতে। তারপর রাত 8:30 নাগাদ আমরা রেডি হয়ে সপরিবার মিলে গেলাম একটা বার্থডে পার্টিতে। আমাদের ফ্ল্যাটের যে সেক্রেটারি, ওনার নাতির আজকে ফার্স্ট বার্থডে। তো সেই আর কি ব্যাঙ্কুইটে বেরোচ্ছি। ব্যাঙ্কুইটটা খুব একটা দূরে না, আমাদের ফ্ল্যাটের থেকে অটোতে 5-10 মিনিটের ডিস্টেন্স। তো এখন এই অটো স্ট্যান্ডে যাচ্ছি। এই রক্ষে যে তখন আর বৃষ্টিটা পড়ছিল না, রাস্তাঘাট তো ভেজা ছিল, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তাই তো তখন আর বৃষ্টিটা পড়ছিল না এই রক্ষে, কারণ এত সেজেগুজে সব সাজ ভেস্তে যেত, আর দেখা যেত লাস্টে বার্থডে পার্টিতে বারমুডা পরে আর ওই প্লাস্টিকের যেরকম জুতোগুলো হয় ওগুলো, ওই ফুটো ফুটো জুতোগুলো, ওগুলো পরে ওই হুলিয়া নিয়ে যেতে হচ্ছে বার্থডে পার্টি। তো যাই হোক, এইটা রক্ষে যে ওরকম হুলিয়া নিয়ে বার্থডে পার্টিতে অ্যাটলিস্ট যেতে হয়নি। আমরা ভেন্যুতে পৌঁছে গেছি, আর আপনারা দেখলেনই বাইরে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে।
এই হলো ব্যাঙ্কুইটের ভেতরটা, খুবই সুন্দর আর ওরা খুব সুন্দর করে ডেকোরেট করেছে, বিশেষ করে কেক কাটিংয়ের জায়গাটা। আর আমাদের ফ্ল্যাটেরও এখানে সবাই আছে, বাট কেউ বাঙালি না, এখানে সবাই মারাঠি। ওইদিকে সামনে স্টেজ খুব সুন্দর করে ডেকোরেট করেছে, স্টেজটা অনেকটা জঙ্গল টাইপের কিছু থিম করেছে। তো তখনও কেক কাটা হয়নি, বাচ্চাদের বিভিন্ন রকমের খেলাধুলা চলছিল আর বেশ ভালোই লাগছিল বাচ্চাদের এই খেলাগুলো দেখতে। আর এই হলো সেই বার্থডে বয়, ওর আজকে 1 বছর জন্মদিন। এইভাবে ওর এন্ট্রি হলো গাড়ি করে, খুবই কিউট আর সুইট লাগছিল। ও বেচারা নিজেও বুঝতে পারছিল না যে হচ্ছেটা কি আর সবাই কেন এত হাততালি দিচ্ছে, লাফাচ্ছে। ও নিজেও কনফিউজ হয়ে গেছিল বেচারা। কেক কাটিংয়ের পর আমরা গেলাম আমাদের গিফটটা দিতে, বাট এখানে গিফট দেওয়াটাও হ্যাপা, কারণ গিফট দেওয়ার জন্য এখানে পড়ে গেছিলো লম্বা লাইন। তারপর গিফট দিয়ে উইশ করে আমরা সোজা চলে গেলাম খেতে, বিকজ খুবই খিদে পেয়ে গেছিলো। আর খেতে এসে দেখি এখানে ক্যাটারিংয়ের যে কজন দাদারা রয়েছে, মানে এনাদের পুরো হোল গ্রুপটাই এরা বাঙালি, কৃষ্ণনগর থেকে গেছে। আর দেখে খুবই ভালো লাগলো যে এত মারাঠি লোকজনের মাঝখানে মানে বাঙালি একটা পুরো হোল গ্রুপ ক্যাটারিংয়ের। তো খুবই ভালো লাগলো, পরিচয় হলো যে আপনারা কোথা থেকে এসছেন, এই আর কি ফর্মালিটিস। আর খাবার খুবই ভালো করেছিল, লাইট ছিল কিন্তু খুবই ভালো ছিল। আর খাবারের সময় আর ভিডিও করাটা হয়নি। বেশ ভালোই বার্থডে পার্টি কাটলো। এবার আমরা এখান থেকে ব্যাক টু বাড়ি। রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই হয়ে গেছিল। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর অটো এলো। আমরা নেমে গেছি অটো থেকে আমাদের ডেস্টিনেশনে। এবার এখান থেকে কিছুটা দূর হেঁটেই আমাদের বাড়ি। সো দ্যাটস ইট ফর টুডে। এই ছিল আজকের আমার স্যাটারডের ভ্লগ। আশা করছি যে এই ভ্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, সবসময় পাশে থাকুন। অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করুন আমার চ্যানেলকে, এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দিন পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।